পজিটিভ নিউজগুলো সমাজের মানুষের মাঝে প্রচার করবেন, আপনারা সত্যি নিউজগুলো তুলে ধরবেন। এটা আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে। সারা দেশটা ছিল একটি কারাগার। পুরো দেশ যেখানে কারাগার ছিল সেখানে আমরা অনেক কাজ করতে পারিনি। আমাদের মন চাইলেও আমরা আপনাদের সাথে মিশতে পারিনি, আপনারাও মনে চাইলেও আমাদের সাথে মিশতে পারেননি। বিশেষ করে কবিরহাট উপজেলায় এক ধরনের গডফাদারি রাজনীতি যেখানে চলেছে, এক ধরনের মাফিয়াদের দ্বারাই উপজেলা নিয়ন্ত্রিত হয়েছে। আপনাদের সাথে আমাদের সাথে সম্পর্ক যেন আরও উন্নয়ন হয়, আপনাদেরকে নিয়ে যেন আমরা মাঝে মাঝে বসি, ডাকি। পাশাপাশি আমাদের যে কোনো প্রয়োজনীয় যে কোনো সুযোগ সুবিধা আমরা সংবাদ সম্মেলন করতে চাইলে সেটি যেন করতে পারি, এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে বক্তব্য এসেছে। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আপনাদের সে পরামর্শ অনুযায়ী আগামীতেও আমরা যে কোনো সময় আপনাদের সাথে একত্রিত হব ইনশাআল্লাহ, এবং যে কোনো পরিস্থিতিতে সিচুয়েশনে আমরা সংবাদ সম্মেলন করে আপনাদেরকে আমরা কাছে ডাকব। সুপ্রিয় ভাইয়েরা, আজকে আমাদের নেতৃবৃন্দ যে কথাগুলো বলেছেন এগুলোই আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কথা। বাংলাদেশ জামাত ইসলামী আমরা যারা করি, আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই জমিনে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক উপায়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং এর মাধ্যমে মহারাবুল আলমিনের সন্তুষ্ট অর্জন করা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। ন্যায় ও ইনসাফ ভিত্তিক যে সমাজ প্রতিষ্ঠা আমরা করতে চাই, সেই সমাজ প্রতিষ্ঠার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে সমাজ সেবার কাজ করা, সমাজ কল্যাণমূলক কাজ করা। আমাদের সংগঠন বরাবরই সামাজিক কাজকে সমাজ কল্যাণ কাজে গুরুত্ব দিয়ে থাকে। আমাদের কর্মীদের যে 5টি কাজ রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে সমাজকর্মের কাজ। আমাদের ইউনিটের যে কাজ রয়েছে সেই কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আমাদের সমাজকর্মের কাজ। আমাদের একটি স্লোগান রয়েছে যে আমাদের প্রত্যেক কর্মী হচ্ছে একজন সমাজকর্মী। আজকে আমাদের যে বন্যা দুর্গত এলাকা হিসেবে পুরো নোয়াখালীর মধ্যে কবিরহাট উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কবিরহাট উপজেলার মানুষের পাশে আমরা একটি সমাজকর্মীর দল হিসেবে, সমাজসেবার দল হিসেবে আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গা থেকে এসে সমাজের মানুষের পাশে দাঁড়ানোকে আমরা আমাদের নৈতিক দায়িত্ব মনে করেছি। আমাদের সেই দায়িত্বের জায়গা থেকে এসে আমরা এই বন্যার্ত মানুষদের জন্য ইতিমধ্যে এর আগে আমার থেকে একটা পত্রিকা সাক্ষাৎকার নিয়েছিলেন, সেখানে আমরা বলেছি যে আমরা ইতিমধ্যে আমাদের কবিরহাট উপজেলাতে আমাদের সংগঠনের মাধ্যমে বিভিন্নভাবে আমরা এখানে প্রায় 85টি আশ্রয়কেন্দ্রে 8000 মানুষকে আমরা খাওয়ার বিতরণ করেছি। দুপুরবেলা এবং রাত্রে খাওয়ার প্রায় 5000 মানুষকে আমরা শুকনো খাবার এবং চাল ডাল আমরা বিতরণ করেছি। আমাদের মেডিকেল টিমের মাধ্যমে আমরা প্রায় 1500 মানুষকে আমরা ট্রিটমেন্ট দিয়েছি। আগামীকালকেও আমাদের মেডিকেল ক্যাম্প রয়েছে, সেখানেও প্রায় 500 মানুষকে আমরা মেডিকেল সেবা দিব। এভাবে প্রায় আমরা ওই সময় যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের পাশাপাশি আরও যোগ হয়ে আমাদের এই উপজেলাতে আমাদের সংগঠনের মাধ্যমে বিভিন্নভাবে প্রায় আমরা 60 লক্ষ টাকা আমরা দেখা যায় বিভিন্ন প্রান্তে আমরা সহযোগিতা করেছি, খাওয়া বিতরণ করেছি, প্যাকেট বিতরণ করেছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে বন্যার পানি যখন নেমে যাবে তখন আমরা আমাদের মেডিকেল ট্রিটমেন্ট সেবাটাকে আমরা আরও বাড়াবো, আর আমাদের যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের পুনর্বাসনের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাইরা, এক্ষেত্রে এসে আমরা বলতে চাই যে জামাত ইসলামীর আজকে আবার যারা সাড়া দিয়েছেন, আমরা যে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, আমরা সমাজের মানুষের পাশে আমরা যে দাঁড়িয়েছি, আমরা সবসময় আমরা দাঁড়াতে চাই। আমাদের এটি রুটিন ওয়ার্ক। এই জায়গা থেকে এসে আপনারা আমাদের এই পজিটিভ নিউজগুলো সমাজের মানুষের মাঝে প্রচার করবেন, আপনারা সত্যি নিউজগুলো তুলে ধরবেন। এটা আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে। এর পাশাপাশি আমরা বলবো যে আজকে যারা আপনারা এখানে উপস্থিত রয়েছেন, আমি নিজেই সাংবাদিকদের উপরে 6 দিন প্রশিক্ষণ নিয়েছি। আমি ছাত্রজীবনে 2-3টে পত্রিকার সম্পাদক ছিলাম। তো সেই জায়গাতে এসে আমার একটু অভিজ্ঞতা আমি আমাদের প্রেস ক্লাবের সভাপতির সাথে শেয়ার করেছি। আমাদের একজন ভাই বলেছেন আমাদের জন্য তো কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমি দেখেছি আমাদের এখানে কয়েকজন ভাই সিনিয়র সাংবাদিক যারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রিপোর্ট করেন, আবার নতুন অনেক সাংবাদিকও আমাদের আছেন। একটা সংবাদের কাঠামো, সংবাদের দেখা যাচ্ছে যে আপনার বানান, দাড়ি কমা, এই বিষয়গুলোতে এসে আমাদের আরও প্রশিক্ষণের দরকার রয়েছে, আমাদের শিক্ষার বিষয় রয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে এই জাতীয় প্রশিক্ষণগুলো দেওয়া হয়ে থাকে। কবিরহাট প্রেস ক্লাবের উদ্যোগে আমাদের সংগঠনের মাধ্যমে আমরা আপনাদেরকে সেই প্রশিক্ষণটুকু দিতে চাই। এটা আপনার উদ্যোগ নেবেন, আমরা মেহমান দেবো। যাবতীয় দেখা আছে যে ব্যবস্থাপনা যেটি সেটা আমরা ইনশাআল্লাহ করবো। আমাদের সাংবাদিকদেরকে আমরা আরও বেশি প্রশিক্ষিত করে তুলতে চাই। শুক্রবার আমাদের সমাজের নানান পেশার নানান মানুষদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করেছি। আমাদের নেতা ফারুক ভাই বলেছেন যে আমাদের সাংবাদিকরা বিভিন্নভাবে অবহেলিত, তাদের জন্য আসলে কেউ কিছু করে আমাদের সে সুযোগ নেয় বা তারা অনেক করতে পারছে না, উদ্যোগ গ্রহণ করছে না। সারা দেশটা ছিল একটি কারাগার। পুরো দেশ যেখানে কারাগার ছিল
সেখানে আমরা অনেক কাজ করতে পারিনি। আমাদের মন চাইলেও আমরা আপনাদের সাথে মিশতে পারিনি। আপনারাও মনে চাইলেও আমাদের সাথে মিশতে পারেননি। বিশেষ করে কবিরহাট উপজেলায় এক ধরনের গডফাদারি রাজনীতি এখানে চলেছে, এক ধরনের মাফিয়াদের দ্বারাই উপজেলা নিয়ন্ত্রিত হয়েছে। আজকে আমরা বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সারা জাতি আজকে এই গডফাদার থেকে মুক্ত হয়েছে। নোয়াখালী জেলা মুক্ত হয়েছে, কবিরহাট উপজেলা মুক্ত হয়েছে। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সারা বাংলাদেশের আওয়াম ও জনসাধারণ, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এখনও যারা পঙ্গুত্ব বরণ করে হসপিটালে কাতরাচ্ছেন, শত শত মানুষ চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের সবার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ জামায়াত ইসলামী কী কাজ করছে এটি আপনাদেরকে কাছ থেকে দেখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অন্যদের কাছ থেকে শোনা, ফেসবুকে লেখা, অন্যদের প্রোপাগান্ডা, এটিতে মন না দিয়ে আপনারা যদি সরাসরি জামায়াত ইসলামীকে জানেন তাহলে খুবই ভালো হয়। আমরা আহ্বান জানাবো, জামায়াত ইসলামী প্রকাশিত যে সমস্ত বই পুস্তক রয়েছে আপনারা এগুলো পড়ার চেষ্টা করবেন। চাইলে আমরা আপনাদেরকে আমাদের কাছ দিক থেকে উপহার হিসেবে আপনাদেরকে সরবরাহ করতে পারি। আপনারা আমাদের প্রকাশনাগুলো পড়বেন। আমরা দেশকে কীভাবে ভালোবেসেছি, আমরা কীভাবে মানুষের পক্ষে, মানবতার পক্ষে কাজ করছি, এটি আপনারা নিকট থেকে দেখার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাবো। পাশাপাশি একটি বিষয় আপনাদেরকে আমি পর্যালোচনা হিসেবে বলবো, কবিরহাট উপজেলাতে প্রায় 50 জনের মতো সাংবাদিক রয়েছে। এর মধ্যে আজকে এখানে আসার জন্য ডেলিগেট হিসেবে দাওয়াত পেয়েছেন প্রায় 36 জন, কিন্তু উপস্থিত হয়েছেন 15 জন। এতে বোঝা যাচ্ছে যে দাওয়াত দেওয়ার পরেও, ইনভাইট করার পরেও সরব উপস্থিতির ক্ষেত্রে আপনাদের কারো মধ্যে ঘাটতি এখনও রয়ে গেছে। আমরা এখান থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাবো। যদি কোনো ভাই দাওয়াত না পেয়ে থাকেন তাহলে আপনাদের পক্ষ থেকে দাওয়াত দিয়ে এনাদেরকে উপস্থিত করানোর ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা ভবিষ্যতে চাইব। আর একটি বিষয়, আমাদের কবিরহাট উপজেলায় দুঃখজনক হলো কোনো এজেন্সি নেই, কোনো পত্রিকার এজেন্সি এখানে নেই। এই এজেন্সি খোলার ব্যাপারে, চালু করার ব্যাপারে মিডিয়া কর্মীরা, আপনি যে পত্রিকায়, যে মিডিয়াতে, যে অনলাইনে কাজ করেন, যে পোর্টালে আপনি কর্মরত রয়েছে, সেটি কীভাবে কবিরহাট উপজেলাবাসীকে বেশি তুলে ধরা যায় সেটিতে, এবং সেটা কীভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, এই ব্যাপারে এজেন্সি খোলার ক্ষেত্রে আপনাদের আমরা সহযোগিতা কামনা করব। আমরা প্রয়োজনে এই ব্যাপারে আপনাদেরকে হেল্প করবো যথাযথভাবে ইনশাআল্লাহ। আর একটি বিষয় হচ্ছে, নোয়াখালী কবিরহাট উপজেলা যেবারে বন্যা আক্রান্ত হয়েছে, প্লাবিত হয়েছে, দুর্ভাগ্যজনক হলো সত্য, এটা আমরা, আপনারা সাংবাদিক মহল কবিরহাট উপজেলায় যারা রয়েছে এটিকে ফোকাসিংয়ে আনতে পারেননি। এটি জনগণের কাছে খুব বেশি গুরুত্ব পায় নাই। সবার কাছে ফোকাসিং হয়েছে ফেনী, সবার কাছে ফোকাসিং হয়েছে কুমিল্লার একটি অংশ, লক্ষ্মীপুর, নোয়াখালী, সেনবাগ, বেগমগঞ্জ, এই অঞ্চলটা। কবিরহাট উপজেলা যে এখনও পানির নিচে আছে এবং অনেক আগে থেকে পানির নিচে, আজকে 3 সপ্তাহ প্রায় পানির নিচে, এটি কোনো মিডিয়াতে ভালোভাবে তুলে ধরা হয়নি বা হয়েছে বলে আমাদের কাছে এমন কোনো নিউজ আসেনি। এ ব্যাপারে আমরা আপনাদের আরও সক্রিয়, আরও গতিশীল, আরও অ্যাক্টিভিটি, আরও আন্তরিকতা কামনা করছি। ভবিষ্যতে কবিরহাট উপজেলাকে সারা জাতির কাছে, সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য আপনাদের ঐক্যবদ্ধ প্রয়াস আমরা কামনা করব। আর আমাদের নোয়াখালীতে পানিবদ্ধতার যে ইতিহাস, পানিবদ্ধতার যে বিষয়, এই বিষয়েও আমি সাংবাদিক ভাইদের ভূমিকা 2-1 ছাড়া বাকিদের দেখি নাই। সেটি হচ্ছে নোয়াখালী খালের মুখ, এটি কোথায় অবস্থিত, এটা কিভাবে এটাকে কেটে ফেলা যায়, এটাকে উপড়ে ফেলা যায় কিভাবে, এটার জন্য কী প্রিপারেশন নেওয়া দরকার, কী ধরনের পরিকল্পনা প্রশাসনকে নিতে হবে, রাষ্ট্রকে নিতে হবে, এই ব্যাপারে কোনো প্রস্তাবনা, সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা, সুনির্দিষ্ট কোনো এজেন্ডা কোনো মিডিয়া এসেছে বলে আমরা জানি না। উল্টো নোয়াখালী খালের মুখ কোম্পানিগঞ্জে অবস্থিত, চরালাহিত গাংসিরে অবস্থিত, আপনার কিল্লারহাটে অবস্থিত, কিল্লার বাজারে, সেটিকে এড়িয়ে গিয়ে কামাল কোম্পানি গংদের দেয়া অর্থের বিনিময়ে মিডিয়ার কিছু কিছু ভাইয়েরা যেভাবে এটাকে ডাইভার্ট করে রিক্সাওয়ালা দোকান নিয়ে গেছেন, কবিরহাট উপজেলায় নিয়ে আসছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আজকে আমি নিজে একটা বাজে গিয়েছি, আমার ফেসবুকে আপনার লাইভে দেখবেন, কবিরহাট উপজেলা ভাঙন ধরেছে। কবিরহাট উপজেলা মানে ধানশালিক ইউনিয়ন, কয়েক একর জমি না গত 3-4 দিনে ভেঙে চুরমার হয়ে গেছে, খাল হয়ে গেছে, যেখানে খাল ছিল না সেখানে খাল হয়ে গেছে। তো এই বিষয়গুলো আপনারা জাতির সামনে তুলে ধরা দরকার। আমাদের উপজেলা যেন, প্রতিটি মাটি যেন সংহত থাকে, নিরাপদ থাকে, এই বিষয়ে আপনাদের ভূমিকা আমরা কামনা করছি। আর নোয়াখালী খালের মুখ কাটার জন্য যে ধরনের বলিষ্ঠ প্রচারণা দরকার, যে ধরনের উদ্যোগ দরকার, এই উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রের যে অর্গানগুলো এটার সাথে যুক্ত,
ডিসি থেকে শুরু করে মন্ত্রণালয় থেকে শুরু করে প্রতিটি বিভাগকে উদ্বুদ্ধ করার জন্য আপনারা বাধ্য করবেন। আপনাদের ঐক্যবদ্ধ প্রয়াস আমরা চাইব। এ ব্যাপারে সাংবাদিক সম্মেলন করা লাগলে আমরা সেটিও করব, মানববন্ধন করা লাগলে সেটিও করব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আজকে আসার জন্য আমি আপনাদের সবাইকে আবার আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনে আমাদের দেশের সমাজের সকল কাজে আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব, আপনাদের সহযোগিতা পাবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি।